কি হয়েছে? আমলকি, তোকে ছাড়া আমি কি করে থাকবো রে আমলকি? কি করে থাকবো বলতো? কে জানে আমার মেয়েটা ওই বাড়িতে এখন কি করছে। আয় আয়, আমার সাথে আয়। আমি তোর বন্ধু তো। হ্যাঁ হ্যাঁ, আমার সাথে খেলবি তো? হ্যাঁ, খেলবি তো? হ্যাঁ, আয় আয়। হ্যাঁ 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 হ্যাঁ। দাঁড়া না, দেখ নাকি খেলি। তুই আগে তোর চোখটা বন্ধ কর। হ্যাঁ। আমি তোদের দুজনকেই ভালোবাসি। আমলকি, আমলকি, চাপ বাবা, গেল কোথায় মেয়েটা? আরে আমলকি কে কেউ দেখেছো? কেউ আছো এখানে? একটা লোক নেই, কোথায় যায় বাড়ির? বুম! ছি 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 ছি, কিচ্ছু হয়নি আমলকি, কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। তুমি এসো আমার সঙ্গে, এসো। বুম, এদিকে এসো। এটা কি করে হলো? কে করলো? আসলে না জেঠু, আমি জানি এটা তুমি করেছো। ওই আটার কৌটোটা তুমি ওর মাথায় ঢেলে দিয়েছো। ছি, 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 ছি। তোমার লজ্জা করে না? এই তোমার বন্ধু? হ্যাঁ, তুমি ভাব করেছিলে তোর সঙ্গে? তো বন্ধু হলে কেউ কখনো মাথায় আটা ঢেলে দেয়? যাও গিয়ে সরি বলো, যাও। কি হয়েছে দাদা? আমি বলছি তুমি গিয়ে সরি বলো। না সরি বলবো না, ওকে সরি বলবো না। বুম, জেঠু এটা বলছে করো। না করবো না। বুম, কি হয়েছে? আমি জানি না কি হয়েছে। বাহ, না জেনে নিজের ছেলেকে ধমকাতে শুরু করে দিয়েছো। না জানলেও এটা বুঝতে পারছি যে ও নিশ্চয়ই অন্যায় কিছু করেছে, নাহলে দাদা অন্তত ওকে কিছু বলতো না। তোমার ছেলে আমলকির মাথায় আটা ঢেলে দিয়েছে। সেটা হয়তো খেলতে খেলতে হয়ে গেছে। আমি ওকে সরি বলতে বলেছি। যদি খেলতে খেলতেও হয়ে গিয়ে থাকে তাহলেও সরি বলবে, আর যদি ইচ্ছে করেও করে থাকে তাহলেও সরি বলবে। কোত্থেকে না কোত্থেকে এসেছে, নাম পরিচয় কিচ্ছু নেই। মাথায় আটা পড়লো কি পড়লো না অমনি কেঁদে ভাসালো, আর তার জন্য বুমকে বকছিস? তোর এত সাহস হয় কোত্থেকে? তুমি কি মা, তুমি কি স্নেহে অন্ধ হয়ে গেছো? বুমকে স্নেহ করো, ভালোবাসো যেরকম, সেরকম তো শাসনটাও করতে হবে নাকি? গৌরব, এই ঝক্কি পোয়ানোর কি দরকার আমি তো বুঝতে পারছি না। দেখ, মেয়েটা বাড়িতে ঢোকার পরেই অশান্তি শুরু হয়ে গেছে। এরপর কি কি কাণ্ড ঘটাবে কে জানে বাবা। আমি বলি কি, এই বোঝা বিদেয় কর। সরি মা, সেটা আর সম্ভব নয়। কিন্তু ওর সামনে চোখ রাঙানোটা খুব সম্ভব, তাই তো?
ও কি ভাবলো? কি ভাববে? ও তো কানেই শুনতে পায় না। চোখে তো দেখতে পায়। আর আপনার চোখ রাঙানো দেখেও এটা বুঝে গেছে যে বুমকে সবার সামনে বকুনি খাওয়ানোটা খুব সোজা। আর এবার থেকে ও সেটাই করবে। ছেলেকে ঠিক মতন শিক্ষা দিতে পারোনি কেন? সারাক্ষণ সবকিছু একা একা দিয়ে দিয়ে ভাগ করতে তো শেখাওনি। সেই জন্য বাড়িতে একটা অন্য বাচ্চা আসাতে সে সহ্য করতে পারছে না, অসুবিধা হচ্ছে তার। আমি আমার ছেলেকে যথেষ্ট ভালো শিক্ষা দিয়েছি, আর সেটা দিয়েছি বলেই ও বুঝতে পারছে যে পরিবারে কার থাকাটা ভালো আর কার নয়। কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনার এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও আপনাকে কেউ সেটা শেখাতে পারেনি। কি হচ্ছে কি নীরা? বাহ বাহ বিশ্ব, বাহ, তুইও শুরু করে দিলি। একটু আগে গৌরব আমায় বললো যে আমি নাকি স্নেহে অন্ধ। তুই তো দেখছি দাদার ভালোবাসায় অন্ধ। ওই মেয়েটার সামনে তুই তোর স্ত্রীকে ধমকাচ্ছিস। বাহ, আমাদের পরিবারের লোকজনদের কি মান সম্মান রইলো, হ্যাঁ? ঠিক। চলো বুম। বিশ্ব, আমি কিন্তু বুমের ভালোর জন্যই বলছিলাম। আমি বুঝেছি দাদা, ওকে এই শিক্ষাগুলো দেওয়া প্রয়োজন। বিশ্ব, তুই চুপ কর। আচ্ছা মা, তুমি তো বড়, তুমি কোথায় ছোটদের শিক্ষা দেবে, শেখাবে তা নয়। ঠিক বলেছিস, আমি বড়, আমারই তো উচিত ছোটদের কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা শিক্ষা দেওয়ার। হ্যাঁ, মনে রাখিস গৌরব, একজন কিন্তু এ বাড়িতে আসতে চলেছে, সেও কিন্তু আমার থেকে ছোট। পান থেকে চুন খসলে আমি তাকেও কিন্তু উচিত শিক্ষা দেব। তখন কিন্তু আমাকে কিচ্ছু বলতে পারবি না, কথাটা মনে থাকে যেন। আমলকিটা ওই বাড়িতে কি করছে কে জানে। মন খারাপ করেনি তো? একটা ফোন করে দেখি আমলকি কি করছে। না, এমনি কল নয়, ভিডিও কল করি। আমাকে দেখতে পেলে ও একেবারে খুশি হয়ে যাবে। ভিডিও কল করে ওকে একেবারে চমকে দিই। এইবার আমলকি আর কাঁদবে না। আমলকি, দেখো তো এটা নেবে কিনা। এই দেখ, চকলেট। এই রে, আমলকি, আমলকি লুচি খাবে? ভেজে দেবে লুচি, লুচি খাবে? এই রে, কি করি বলতো, ও তো। এক মিনিট। হ্যাঁ বলো। কি হয়েছে আমলকির? দেখ আমলকি, দেখ দেখ কে ফোন করেছে, দেখ দেখ। আমলকি, কি হয়েছে? গৌরব, ও কাঁদছে কেন? ওর কি হয়েছে বলো না। আমলকিকে এখানে হ্যারাস হতে হলো সেই কথা জানলে চন্দনা খুব চিন্তায় পড়ে যাবে। একটা রাতের জন্য এমন চিন্তায় ফেলবো ওকে? না না না, ফেলবো না। আসলে ওর মাকে যতটা ভালোবাসে বাবাকে তো ততটা ভালোবেসে উঠতে পারেনি এখনো, তাই একটু কান্নাকাটি করছিল। আমি জানি তুমিও পারবে গৌরব ওকে ভালোবাসাতে। কিন্তু কি করে বলো না, আমাকে বলো, আমি মেয়ের মুখে কি করে হাসি ফোটাই? বাহারে, সেটা আবার তোমাকে শেখাতে হবে?
তুমি আমাকে জিজ্ঞাসা করছো? তোমার মনে নেই তুমি নার্সিংহোমে কি করতে? নেচে কি হুল্লোড় করে আনন্দ করে কি করে সবার মন ভুলিয়ে রাখতে? হ্যাঁ, তুমি ভুলে গেছো? ঠিক বলেছো তো, থ্যাংক ইউ সো ভেরি মাচ। আমি তাই করব। আমাকে হেল্পটা করার জন্য মেনি মেনি থ্যাঙ্কস তোমাকে। তুমি একদম চিন্তা করো না, আমলকির মন এবার আমি ভালো করবই করব। রাখি। এই এক মিনিট, বলছি আমলকি যখন হাসবে না, ওর একটা ছবি তুলে পাঠাবে আমাকে প্লিজ। শিওর। এইবার আমি দেখব যে কি করে তুই না হেসে থাকতে পারিস। এই তোরা সবাই আয় আমার সঙ্গে, আয়। আমলকি, এবারে চোখটা বন্ধ করো। আমি না বলা অবধি চোখ একদম খুলবে না, কিন্তু বন্ধ করো। হ্যাঁ তবে রে, দুষ্টুমি হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এসো 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 এসো।
কিন্তু। দেখো কাজের জায়গায় দুষ্টুমি করে না এটা। নিলয়, নিলয়, নিলয় কোথায় গেলি রে? নিলয়, বড় দিদি হয়ে নিজের ছোট ভাইয়ের মৃত্যু কামনা করে আপনি এই বিয়ে ভাঙার শর্ত রাখলেন? ওনার বড় ছেলের বউ হয়ে আজ আমি বলছি, আমি আমার শ্বশুর মশাইকে মরতে দেব না, কিছুতেই না। এই সাবধান সাবধান, দেখে চল, এক্ষুনি তো সব ঘেটে যেত। ওরে বাবা, তোরা একটু বাইরে গিয়ে খেল না রে বাবা। যা না, তোরা অন্যদিকে কি খেল না, যা। মেয়েটা নিশ্চয়ই কষ্ট পাচ্ছে এসব দেখে, সব কপাল। বাড়ির সবাই দিদির বিয়ে নিয়ে ব্যস্ত, আমার কথা কেউ একবারও ভাবছে না। আরে আমি কি এবারের মেয়ে না? ওই সব আমার সংসারটা ভেঙে গেল, সেদিকে কারোর কোনো খেয়ালই নেই। সবাই ওর নতুন সংসার গড়া নিয়ে মেতে আছে। দেব না, দিদিকে আমি সুখের সংসার গড়তে দেব না, কিছুতেই না। আমার কথা যখন কেউ ভাবে না, আমিও কারোর কথা ভাববো না। বড়রা বলে বিয়ে স্ত্রী ভাঙলে নাকি বিয়ে বিশ্রী হয়ে যায়, আর তাই এই কি করলে? এ কি, স্ত্রী ভেঙে গেল? সে তো অমঙ্গল শুনেছি। তবে কি এই বিয়েতে কোনো বাধা আসবে?